প্রায় 5 মাস ধরে পঞ্চায়েতে অনুপস্থিত বিজেপির প্রধান ও উপপ্রধান। অভিযোগ, এর জেরে থমকে রয়েছে নানা কাজ। আর এই নিয়েই সরব হয়েছে তৃণমূল সহ অন্য সদস্যরা। বিজেপির পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, পঞ্চায়েতে ঢোকার সময় বিভিন্ন সময় হেনস্থা করেছেন বিরোধী সদস্যরা। নিরাপত্তার অভাবে সেখানে যাচ্ছেন না তিনি। এ নিয়ে চাপান উত্তরতুঙ্গে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার, এখানেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। অভিযোগ, এই পঞ্চায়েতে প্রায় 5 মাস ধরে অনুপস্থিত প্রধান এবং উপপ্রধান। বিজেপি পঞ্চায়েত প্রধান রাহুল সর্দার, তার ঘরে তালা। উপপ্রধান রূপা হালদারের ঘরেও তালা। অভিযোগ, এর জেরে থমকে গিয়েছে পঞ্চায়েতের নানা কাজ। এতে বাসিন্দাদের হয়রানির একশেষ। প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, আসছি ফিরে যাচ্ছি, কোনো প্রধানের দেখা পাচ্ছি না। যেটা টাইম মারা আছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সে তালা মারা রয়েছে, প্রধান আসছে না। আমি যেমন ফিরছিলাম, অনেক মানুষের ফিরে যাচ্ছে, আমরা স্বাভাবিক পরিষেবাটা পাচ্ছি না। আমরা চাইছি প্রধান আবার অফিসে আসুক। কৃষ্ণপুর পঞ্চায়েতে 19টি আসন, 23-এর পঞ্চায়েত ভোটে 10টি আসন পায় বিজেপি, তৃণমূল 5, আইএসএফ 3 এবং বিজেপি সমর্থিত নির্দল 1 জন। সম্প্রতি এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন, ফলে বিজেপির আসন সংখ্যা কমে এখন 9। কৃষ্ণপুর পঞ্চায়েতে তৃণমূল এবং অন্য সদস্যদের দাবি, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, তাই 5 মাস ধরে পঞ্চায়েতে ঢুকছেন না প্রধান এবং উপপ্রধান। এর জেরে এলাকার কাজও আটকে রয়েছে। তৃণমূলে জয়েন করার পরে ওরা বোর্ডে আর মেজরিটি নেই, যার জন্য প্রধান এখান থেকে চলে গেছে। পঞ্চায়েতে আমাদের উন্নয়নের টাকা প্রচুর এখানে পড়ে আছে, আমরা কোনো এলাকায় উন্নয়ন করতে পারছি না। অঞ্চলে গেলেই কোনো মিটিং করতে দেয় না, সেখানে মেন ফেলে দেওয়া হয়, মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয়। তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে, তাহলে আমরা কিভাবে পঞ্চায়েত নিতে পারি? দক্ষিণ 24 পরগনা থেকে আনিস উদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। রাজ্যের নজরে আরো 2টি জাল ওষুধ, একটির নাম সার্টিন আর একটি লেভিপিল। এই 2টি ওষুধ জাল করে বিক্রির অভিযোগ। উল্টোডাঙ্গা মুচিপাড়া এলাকায় অভিযান ড্রাগ কন্ট্রোলের অফিসারদের। 2টি গোডাউন সিল করা হয়েছে। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। রাজ্য ড্রাগ কন্ট্রোল অফিসারদের নজরে এবার 2টি ওষুধ, এক সার্টিন আর একটি লেভিপিল। অভিযোগ, উত্তরপ্রদেশে এই 2 ওষুধের জাল করা হয়, সেখান থেকে আসে কলকাতায়। কলকাতায় এই 2 ওষুধের তেমন চাহিদা নেই। বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে সার্টিন লেভিপিলের ব্যাপক চাহিদা, তাই কলকাতা থেকে এই সব রাজ্যে ওষুধ পাঠানো হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার বিকেলে ময়দানে নামেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। উল্টোডাঙ্গার মুচিপাড়া এলাকার 2টি হোলসেল সংস্থার গোডাউনে তল্লাশি চালান। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ মেলে। এরপরেই 2টি গোডাউন সিল করে দেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। এই 2টি সংস্থার লাইসেন্সও বাতিল করতে চলেছে রাজ্য। উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে জাল ওষুধ কলকাতায় আসছে তার হদিশ পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়েছে রাজ্য। যে ওষুধ সংস্থা জাল ওষুধ তৈরি করেছে তাদের ডেকে পাঠানো হয়েছে। সতর্ক করে জানানো হয়েছে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড প্রশাসনকেও। পরেই রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা 2 সংস্থায় অভিযান চালালো, গোডাউন সিল করলো এবং আগামী দিনে তাদের লাইসেন্সও বাতিল করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। জাল সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে ডাক্তারি পড়ছেন একজন, তার বিরুদ্ধে অভিযোগের বৈধতা মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের পাঠানো কাস্ট সার্টিফিকেট নম্বর এবং ছাত্রের নাম মিললেও তার বাবার নামের মিল নেই। আর এ নিয়েই ব্যাখ্যা চেয়ে পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি পাঠিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সেই উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন বলে অভিযোগ। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিল, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে একজন এসএসকেএমে ডাক্তারি পড়ছেন, ছাত্রটির বিরুদ্ধে পাওয়া অভিযোগ বৈধ,
তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এ নিয়ে তাদের পাল্টা চিঠি দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ছাত্রের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নাম মিলেছে, সেই সার্টিফিকেটে ছাত্রের বাবার নামের মিল নেই। এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই উত্তর মিললেই ভর্তি প্রক্রিয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেলে ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটে যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল। একই অভিযোগ ওঠে এসএসকেএমে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ পায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই অভিযোগ পেয়ে তারা তৎপর হয়। সংশ্লিষ্ট পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো জানতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা জানিয়ে দিল অভিযোগের সত্যতা মিলেছে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসএসকেএম হাসপাতালের অধিকর্তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে তারা জানাচ্ছেন তার অ্যাডমিশন প্রক্রিয়া কি বাতিল হলো। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সত্যি শামশেরগঞ্জ অশান্তি রুখতেই বাহিনী মোতায়েন করতে হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ঠিক কি নির্দেশ দিল? সওয়াল জবাবের পর বিচারপতি আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি অভিজিৎ। সওয়াল জবাবের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কি নির্দেশ দিলেন? ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় সৌমেন সেন এবং রাজা বাসু চৌধুরী তারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের সারমর্ম যদি হয় সেটা হলো মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ এবং শান্তি রক্ষায় রাজ্য পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। এবং যে ধরনের বিভিন্ন অশান্তির অভিযোগ উঠে এসেছে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। যে পরিস্থিতি হয়েছে তাতে আদালতের পক্ষে চোখ বন্ধ করে থাকা সমীচীন নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। শান্তি এবং সম্প্রীতি রক্ষায় এবং শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই আদালতের মূল লক্ষ্য। এবং মুর্শিদাবাদের বাইরেও যে কোনো জেলায় অন্যত্র যে কোনো জায়গায় যদি একই ধরনের পরিস্থিতি হয় তবে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারবে রাজ্য। আগামী 17 এপ্রিল পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী 17 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তবে কত কোম্পানি বা কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশ কে নেতৃত্ব দেবে এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি এখনো পর্যন্ত নির্দেশাবলীতে। এবং এখনো পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে 6 কোম্পানি, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং 1000 পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আদালতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জে সবাই মিলে একসাথে কাজ করলে উত্তীর্ণ হওয়া সম্ভব, সেটা আদালত বলেছে পরিষ্কার ভাষায়। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তারা এটাও জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে এবং এই একযোগে কাজ করার ক্ষেত্রে কোন রকম যেন সমস্যা সৃষ্টি না হয় সেটাও বারবার করে বলে দেওয়া হয়েছে। যেভাবে বলা যেতে পারে প্রিয়াঙ্কা, বলা যেতে পারে খুব দ্রুত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সুতি শামশেরগঞ্জে অশান্তি রুখতেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। বিরোধী দলনেতা একটি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন। তার বক্তব্য ছিল যে সেন্ট্রাল ফোর্সেসদের যেন ডিপ্লয় করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিকাঠামোতে মামলা এবং আদালতে যে সওয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব করেছেন তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি
এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফ কে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য, এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে, যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে, এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার। জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। They are acting as per the constitution, for the people, by the people, of the people. ব্রেকিং নিউজ এই মুহূর্তে শামশেরগঞ্জে ডিজি রাজীব কুমার। ওয়াকফ আইনের প্রতিবাদে শামশেরগঞ্জ অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিএসএফ। আরো ডিটেল জানাবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, শামশেরগঞ্জে কি পৌঁছেছেন ডিজি? দেখো, এই মুহূর্তে শামশেরগঞ্জ থানাতেই রয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। কিছুক্ষণ আগেই তিনি শামশেরগঞ্জ এসে উপস্থিত হন, তারপরে শামশেরগঞ্জ থানাতে তিনি এসেছেন, এবং রাজ্য পুলিশের ছাড়াও রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিক, এডিজি পদমর্যাদা আধিকারিকরা তারা রয়েছেন। এডিজি সাউথ বেঙ্গল যেমন সকাল থেকে আমরা দেখেছিলাম, এডিজি সাউথ বেঙ্গল তিনি ছিলেন, এডিজি সিআইএস তিনি ছিলেন, এবং এই মুহূর্তে বিএসএফের আধিকারিক তারাও কিন্তু শামশেরগঞ্জ থানাতে এসেছেন। এবং জানিয়ে রাখবো যে এই মুহূর্তে থানার ভেতরেই রাজ্য পুলিশের ডিজি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। বেশ, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট।